হ্যালো গাইস, আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমার পাশে যে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন, অবশ্যই থাম্বনেলের বিষয়টা বুঝতে পেরেছেন আজকে আপনাদের কোন ভিডিওটা আমি শেয়ার করব। আজকে যে ভিডিওটি শেয়ার করি একটু গসিপ বাংলা একটা চ্যানেল থেকে আজকের এই ভিডিওটি নেওয়া। যাই হোক, এই অরিজিনাল ভিডিও অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। ইচ্ছা করলে আপনি ওইখান থেকে ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটা হচ্ছে আজকে আমরা জনপ্রিয় করবো বাংলাদেশের দুই লিজেন্ডের শিল্পী, কারণ হচ্ছে কনক চাপা এবং সাবিনা ইয়াসমিন। আজকে আমরা দেখবো গানে গানে লড়া আসলে কে সেরা, কার বেশি জনপ্রিয়তা রয়েছে আমাদের এই দেশে, এবং তাদের সবচেয়ে বেশি আলোচিত গান এবং সবচেয়ে হিট গানগুলো কোনগুলো। যাই হোক, কত কম বলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এটা সাবিনা ইয়াসমিনের সুন্দর সাবিনা ইয়াসমিন এবং কনক চাপা বাংলাদেশে চিরস্মরণীয় হয়ে থাকা দুজন শিল্পীর নাম। বাংলা চলচ্চিত্রে তারা উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। প্রতিভাবান এবং বরেণ্য এই দুই কণ্ঠশিল্পীর চমৎকার কিছু গান শোনা যাক। প্রথমেই শোনা যাক সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া একটি গান, আর তার কণ্ঠে থাকছে আমার মন যখন তোমাকে ডাক পাঠাবে গানটি। গোলাম মুভির গানটি সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন এসআই টুটুলের সাথে। এরপরেই থাকছে কনক চাপার কণ্ঠে গাওয়া একটি গান, আর তার থাকছে একদিকে পৃথিবী গানটি। শাবনূর অমিত হাসান অভিনীত ভুলো না আমায় মুভির এই চমৎকার গানটি তিনি গেয়েছিলেন এন্ড্রু কিশোরের সাথে। নেক্সট সাবিনা ইয়াসমিনের থাকছে ও সাথী রে যেও না কখনো দূরে গানটি। এই গানটা কিন্তু অনেক একটা প্রচন্ড হিট হওয়া সালমান শাবনূরের এই গানটি তিনি গেয়েছিলেন স্বপ্নের ঠিকানা মুভির জন্য। এবার সাথীরে শিরোনামেই কনক চাপার কণ্ঠে একটি গান শোনা যাক। কনক চাপার কণ্ঠের মাধুর্যতা কিন্তু গানটা শুনলেই বোঝা যায়। 3 নম্বরে থাকছে সাবিনা ইয়াসমিনের গাওয়া রং নাম্বার মুভির প্রেমে পড়েছে মন গানটি। সাবিনা ইয়াসমিনের এই গানটা মুক্তির পর তখনকার সময় ব্যাপক সাড়া পেয়েছিল। জনপ্রিয় একটা গান। অন্যদিকে কনক চাপার থাকছে আমায় দুনিয়া থেকে চুরি করে গানটি। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো। কনক চাপা এই গানগুলো শুনলে পূর্ণিমার মুখোমুখি ছবির জন্য। যদিও তখনকার সময় পূর্ণিমাকে তেমন কেউই চিনত না, তবে এই গানটা তাকে পরিচিতি পেতে সর্বোচ্চ সাহায্য করেছিল। এরপর এদিকে সাবিনা ইয়াসমিনের আঁচলে বাঁধিয়া রাখিব গানটি শোনা যাক। এন্ড্রু কিশোরের সাথে গাওয়া এই গানটিতে সবাই কণ্ঠের মায়ায় পড়েছিল তার। অন্যদিকে কনক চাপার থাকছে তার তোমার আমার এই না ভালোবাসা গানটি।
গানটিও কনক চাপার আচ্ছা, অসংখ্য অনেক, গানের মানে কি মধ্যে বলবো? অন্যতম হিট গানের অন্যতম একটি। অবশ্যই হিট গান, এটা থাকতে হবে। নেক্সট সাবিনা ইয়াসমিনের আচ্ছা। থাকছে তার কেন আগে হায় হায় গানটি। সাবিনা ইয়াসমিন তার এই গানটি গেয়েছিলেন সাকিব অপু আচ্ছা, এটা অভিনীত সাকিব এবং তোমার জন্য অপু মরতে মুভির একটা পারি জুটি ছবির একটা জন্য। গান, সেটা শোনা যাচ্ছে। অন্যদিকে কনক চাপার শোনা যাক তার সাগরের মতোই গভীর গানটি। আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি। শাবনূর ফেরদৌস অভিনীত প্রচণ্ড জনপ্রিয় এই গানটি কনক চাপা গেয়েছিলেন দারুণ একটা ইন্দ্র জুটি ছিল কিশোরের এই সময়। সাথে। আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। বাংলা চলচ্চিত্র এই দুই বরেণ্য কণ্ঠশিল্পীর 2000 কাছে থেকে বা সমানভাবে 2005 সাল ঋণী। থেকে এই গানটা অনেক গানগুলো জনপ্রিয় ছিল। শুনে কেমন লেগেছে এবং কার গানগুলো বেশি ভালো লেগেছে সেটি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। বাংলাদেশে যদি গুণী শিল্পীর কথা বলা হয়, অবশ্যই কিন্তু আপনার হচ্ছে সাবিনা ইয়াসমিন এবং কনক চাপার নাম অবশ্যই আসবে, কারণ তারা কিন্তু কাতারে সবাই প্রথম থাকবে, কারণ তাদের যে লেভেলটা আজ পর্যন্ত অন্য কোনো শিল্পী তাদের লেভেল কিন্তু তাদের কাছে আসতে পারেনি। কারণ হচ্ছে তাদের যে একটা বিখ্যাত, তাদের যে জনপ্রিয়তা রয়েছে, আমার মনে হয় মানে হচ্ছে এখনও তাদের কেউ ধারে কাছ থেকে পৌঁছাতে পারেনি। সাবিনা ইয়াসমিন হচ্ছে এমন একটা শিল্পী, সেটা হচ্ছে 90 দশক থেকে বা এখন পর্যন্ত তার কিন্তু অনেক জনপ্রিয়তা রয়েছে, কারণ সে কিন্তু অনেক সুন্দর সুন্দর গান আমাদের মাঝে উপহার দিয়েছে, যেরকম মিউজিক ভিডিও এবং অডিও, তারপর হচ্ছে বাংলা সিনেমার অসংখ্য জনপ্রিয় গান। তার কণ্ঠ রয়েছে জাদু। আরও কথা বলছে কনক সভায়, কনক সভায় এমন একটা শিল্পী, সেও কিন্তু মানে কোনো অংশ কম না, কারণ সবচেয়ে যদি এক কথা বলে বাংলা সিনেমার সবচেয়ে হিট গান, বাংলা সিনেমার সবচেয়ে হিট গানের জনপ্রিয়তা আমাদের মাঝে হচ্ছে কনক চাপা। হ্যাঁ, কনক চাপা কিন্তু আমাদের সুন্দর সুন্দর বাংলা সিনেমার হিট গান আমাদের উপহার দিয়েছে, কারণ তার কণ্ঠে কিন্তু আর অন্যরকম একটা জাদু রয়েছে, কারণ তার কণ্ঠে গান শুনে একটা মনটা ছুঁয়ে যায়। তার কিন্তু শুধু বাংলা সিনেমা অনেক কিন্তু মিউজিক ভিডিও এবং অডিও গান তার রয়েছে, এবং তারও কিন্তু জনপ্রিয়তা কোনো অংশ কম নেই। যাই হোক, অবশ্যই দর্শক আপনারা বলবেন আসলে কার গান সবচেয়ে বেশি এবং কার গান সবচেয়ে ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।